আরজি করে চিকিৎসক মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজ্য। প্রতিবাদের রাজ্য পেরিয়ে ছড়িয়েছে সারা দেশ সহ বিদেশেও। রাজনৈতিক দলগুলির পাশাপাশি প্রতিবাদের সরব বিভিন্ন অরাজনৈতিক প্রতিষ্ঠানও। এই পরিস্থিতিতে এবার বারাসাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামল বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চ। এদিন এই সংগঠনের পক্ষ থেকে বারাসাত ৫ নম্বর প্ল্যাটফর্মে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই প্রতিবাদ সভায় ওই সংগঠনের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ প্রদীপ মুখার্জি মাস্টার মশাই। তিনি বলেন, আন্দোলন আগামী দিনে আরো বৃহত্তর আকার ধারণ করতে পারে। একটাই কথা বলবো, আমরা ন্যায্য বিচার চাই। যে দোষী, সঠিক দোষীকে খুঁজে বার করতে হবে এবং তার এমন নজিরবিহীন শাস্তি দিতে হবে যাতে এমন নক্কারজনক ঘটনা পশ্চিমবঙ্গের বুকে আর কখনো না ঘটে। যেন ধর্ষকরা ধর্ষণ করার আগে 10 বার ভাবে আমরা যে কাজটা করছি তার এরপর আমাদের কি শাস্তি হতে পারে। এমন একটা নক্কারজনক ঘটনার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এবং আমরা প্রকৃত দোষীর শাস্তির দাবি করছি। উই ওয়ান্ট জাস্টিস। আজকে যেটা আন্দোলনের যে অভিমুখটা চলে যাচ্ছে দিনকে দিন, এটা তো গণ আন্দোলন হয়েছেই এবং পশ্চিমবঙ্গ এবং সারা দেশ জুড়ে এবং বিদেশেও এই আন্দোলন ছড়িয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের আপামর জনগণ, বিশেষ করে মহিলারা যেইভাবে আবেগতাড়িত হয়েছেন এবং তাদের অন্তরে যে ব্যথাটা অনুভব করেছেন যে একটি ডাক্তারি ছাত্রী সে আমাদের মেয়ে, এটা মনে করেছেন, এটা কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে এরকম নেই এবং এই গণ আন্দোলন আগামী দিনে আরো বড় আন্দোলন হবে, এটা প্রত্যেকে অনুভব করছে। দফা ১, দাবি ১, মমতার পদত্যাগ। দলীয় পতাকা ছাড়া এই স্লোগান তুলে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় বারাসাতের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। সোমবার বারাসাত চাপাডালি মোড়ে রাস্তা অবরোধ করে চিকিৎসকের নৃশংস খুনে জড়িতদের গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি জানান তারা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলে দলীয় পতাকা ছাড়া বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। এদিনে বিক্ষোভে উপস্থিত ছিলেন বারাসাত শহরের একাধিক সাধারণ মানুষ। তাদের একটাই দাবি, দফা ১, দাবি ১, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মুখ্যমন্ত্রী পদত্যাগ। আরজিকরের নৃশংস ঘটনা, যে মুখ্যমন্ত্রী তার পুলিশ কমিশনারকে দিয়ে বলেছিলেন একটা আত্মহত্যা, সেই আত্মহত্যাকে বর্তমানে দাঁড়িয়ে গেছে একটা জঘন্য চক্রান্ত, জঘন্য মৃত্যুর দিকে তাকিয়ে গেছে। একটা ডাক্তারি ছাত্রকে যে নৃশংসতায় মৃত্যুবরণ করতে হয়েছে এই বাংলায়, সেটা একটা চরম লজ্জার। তাই বাংলার যুব সমাজ একটাই দাবি জানাচ্ছে, দফা ১, দাবি ১, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর সমগ্র হিমাচল বাংলার মানুষের একটাই দাবি, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তাই রাতের বেলায় আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে এই বার্তা পৌঁছে দিতে চাইছি সারা বাংলার মানুষের কাছে। আপনারাও রাস্তায় নামুন এবং এই অন্যায় চরম প্রতিবাদ করুন। গুরুত্বপূর্ণ কোনটা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ না শাস্তির দাবি? দুটো অবশ্যই শাস্তির দাবির সাথে পালন যখন করতে পারেনি সেই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, কারণ তার চক্রান্তের জন্যই আজকে আমাদের রাস্তায় নামতে হয়েছে, তার ভুল পদক্ষেপের জন্য। লজ্জা লাগে যে মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি আমার রাস্তায় নেমে বলছেন সাজি চাই, ফাঁসি চাই, অর্থাৎ অন্যায়ের চরম জায়গায় দাঁড়িয়ে মানুষকে হাসাচ্ছেন। আমরা সেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। দফা ১, দাবি ১, মুখ্যমন্ত্রীর পদত্যাগ।